ভাই তাড়াতাড়ি একটা চা আচ্ছা ভাই দিচ্ছি। ওরে আল্লাহ রে, এই জায়গায় কতগুলো টাকা পড়ে রয়েছে। কেউ দেখার আগে এই টাকাগুলো আমার যে কোনো কাজে নিয়ে যেতে হবে। এই টাকাগুলো নিতে পারলে আমার কপাল খুলে যাবে। দেরি করা যাবে না, দোকান ফাঁকা থাকতে থাকতে যে কোনোভাবে কাজ সারতে হবে। টাকাগুলো নিতে হবে আমার। বুদ্ধি পাইছি, এই কেকটা ছিঁড়ে নিচে ফেলে দেবো, দিয়ে টাকাগুলো উঠবো। আশেপাশে কেউ নেই, এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। সুযোগ জীবনে একবারই আসে, বারবার আসে না। ওরে আল্লাহ রে, এ তো 1000 টাকার বান্ডিল আর 500 টাকার বান্ডিল। আমার তো কপাল খুলে গেছে, আমার আর ভ্যান চালানো লাগবে না। এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। তাড়াতাড়ি কাটে পড়ি, এই জায়গায় দেরি করা যাবে না। ভাই আপনি নিচে কি করতেছেন? ভাই এই কেক পড়ে গেল, ওই কেকটা উঠোচ্ছিলাম। ও এই জায়গায় আর বেশি সময় থাকা যাবে না, যে এইভাবে হোক আমার কাটে পড়তে হবে। আজকে রোডে যাবো না, একবারে বাড়ি চলে যাবো। ভাই চা খাবো না, আমি চলে যাচ্ছি আমি। ভাই এই চা বানানো হয়ে গেছে। স্যার অর্ডার দিচ্ছেন, চা খাবে কিটা? নিয়ে আই জুড়ে লোকজন, এই জন্যই ভ্যান লাগে দেখতে ইচ্ছা করে না আমার। ভাই বলছি কি, রাসেল টি স্টোর কি এটা? হ্যাঁ ভাই এটাই। রানা তাহলে লাভো। আচ্ছা ঠিক আছে, নামেন। ভাই হ্যাঁ ভাই, আমরা এবি ফাউন্ডেশন থেকে এসেছি। আপনার বাবা কিছু টাকার জন্য অ্যাপ্লাই করেছিল, সেই টাকাটা দিতে আসলাম। আব্বু তো দোকানে নেই, তা আমার কাছে দিলে হয় না? হ্যাঁ হবে। রানা একটা সাইন করে নাও তো। এই যে ভাই, এইখানে একটা সাইন করেন। কোন জায়গায় সাইন করবো ভাই? এই জায়গায়? এই তো এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই টাকাটা গুনে নেন। আচ্ছা ভাই। ভাই টাকা কি ঠিক আছে? হ্যাঁ ভাই 1 লাখ টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আমি চলে গেলাম। আচ্ছা, ঠিক আছে রানা, ভাই। চলো। টাকাগুলো পকেটে রাখি। বাবারে, কিস্তিওয়ালা আইলো? হ্যাঁ আইলো। 1 লাখ টাকা দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেছে। আচ্ছা দে টাকাটা, তাড়াতাড়ি দে। আচ্ছা দিচ্ছি। কিরে, টাকা কোনে রাখলাম? ডুয়াইরও নেই, আমার পকেটেও তো নেই। কিরে, টাকা কোনে রাখলাম আমি? তুই টাকা পাচ্ছিস না মানে? টাকা কোন জায়গায় রাখছিস ভালো করে খুঁজে দেখ। টাকা তো আমি পকেটে রাখিলাম। টাকা যদি পকেটে রাখবি, তা টাকা গেল কানে? আমি এত কিছু জানি নে। টাকা তুই যে কোনো কায়দায় 1 ঘন্টার ভিতরে ম্যানেজ করবি। তুই টাকা না নিয়ে কিন্তু বাড়ি যাস না, কয়ে দিলাম। আমি চলে যাচ্ছি, তুই টাকা কিন্তু যে কোনো কায়দায় ম্যানেজ করে নিয়ে আসবি। আরে আল্লাহ, কি বিপদ হয়ে গেল আমার। এতগুলো টাকা আমি কনতে দেবো? টাকা না নিয়ে গেলে তো বাড়িও ঢুকতে দেবেন না। ও ভাই, ভাই আপনি? ও ভাই, এই টাকাগুলো আপনার কিনা দেখেন তো। হ্যাঁ ভাই, এই টাকাগুলোই তো আমার ভাই। এই টাকাগুলো আপনি কোনে পাইছেন ভাই? আসলে ভাই, আমি যখন আপনার দোকানে চা খেতে আইছি, পানি খাওয়ার সময় দেখি টাকাগুলো নিচে পড়েছিল। ওই টাকাগুলো দেখে আমি লোভে পড়ে গেছি ভাই। আর দোকানে তখন কেউ ছিল না, তাই সুযোগ বুঝে টাকাগুলো আমি নিয়ে চলে গেছি ভাই। বাড়ি যাওয়ার পরে আমি ভাত খাতে পারিনি ভাই। আমার বারবার মনে হচ্ছে আমি অন্যায় করতেছি। আমি 1 লোকমা ভাতও গালে দিতে পারিনি। আমার মনের ভিতরে বারবার প্রশ্ন আসতেছে যে আমি মনে হয় ভুল কাজ করতেছি। ভাই আল্লাহ না করুক, যদি আমার এই টাকার জন্যই আমার কোন পাশে কত টাকা চলে যাবে আমি নিজে টেরও পাবো না ভাই। আমি অন্যায় করছিলাম। ও ভাই, আমি লোভে পড়ে আপনার এই টাকাগুলো নিয়ে গেছি। কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখেছে। আল্লাহ যদি আমার একটা ফুলা দেয়, ওই ফুলার পিছনে এরাম লাখ লাখ টাকা আমার চলে যাবে, আমি টেরও পাবো না। আমি চাই না ভাই আমার এরকম কিছু হোক। আমি আপনারে ফাঁকি দিচ্ছি, এইটা তো আমার আল্লাহ দেখেছে। আমার আল্লাহরে আমি কোনোভাবে ফাঁকি দিতে পারবো না ভাই। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ আমার ক্ষমা করবে না ভাই। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে আমার হিসেব দেওয়া লাগবে। ও ভাই, আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আমি লোভে পড়ে গেছি ভাই। বিশ্বাস করেন ভাই, আমি ভ্যান চালায় যাই ইনকাম করি, ওইটাই আমার সংসার চলে যায়। আমি এই দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহরে আমি ফাঁকি দিতে পারবো না। আজকে আমি আপনারে ফাঁকি দিয়ে এই টাকাগুলো নিয়ে চলে যাব। আল্লাহ না করুক কালকে আমার রোডে ভ্যানটা ভেঙে যেতে পারে। আল্লাহ না করুক আমার সন্তানের তো কোনো একটা অঘটন ঘটতে পারে। আমি রাস্তাঘাটে থাকি, আমারও তো কোনো সময় রাস্তাঘাটে একটা অঘটন ঘটতে পারে। ও ভাই, আমি খুব বড় অন্যায় করছিলাম, আমারে মাফ করে দিন। আরে আরে ভাই, আপনি কি করতেছেন? আপনাদের মতো ভালো মানুষ আছে বলে এখন এই দুনিয়াটা টিকে আছে। আর আপনি আমার মেলা বড় একটা উপকার করেছেন ভাই। এই টাকাগুলো না পালি ভাই, আমার মেলা বড় একটা ক্ষতি হয়ে যেত ভাই।
আপনি আমারে বাঁচাইছেন। আচ্ছা ভাই, থাকেন আচ্ছা ভাই, তাহলে। চা খেয়ে যান। না ভাই। কথায় এবং উদাহরণে অনেকেই বলে টাকা দেখলে কাঠের পুতুল হা করে। টাকা দেখে উপস্থিত লোভে পড়ে আপনি টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা করলেন। মনে রাখবেন, আপনি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও মহান আল্লাহ পাককে কখনোই ফাঁকি দিতে পারবেন না। কখনোই লোভ করবেন না। মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহান আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।